কোষে দেখি 8-এর আজকে আমি 7-এর দাগ থেকে অঙ্কগুলো শুরু করছি। আর আগের পার্টটা তোমরা যদি কেউ মিস করে থাকো তার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি, তোমরা গিয়ে দেখে নাও। দেখো 7-এর দাগের যে ছবিটা আমাদের বলে দিয়ে আছে, এই ছবি থেকে কি বলেছে, চিত্রে এবি সমান্তরাল সিডি। তাহলে চাইছে কোন পি কিউ আর এর মান। এই যে পি কিউ আর, এই কোণটার মান কত সেটা আমাদের চাইছে। তাহলে ছবিটা আগে আঁকা যাক, তারপর আমরা মানটা বার করব। দেখো এই যে ছবিটা আছে, এই ছবিতে আমাদের চাইছে কোন পি কিউ আর, এই কোণটার মান আমাদের চাইছে। আর এবির সঙ্গে সিডিটা সমান্তরাল বলে দেওয়া আছে। তাহলে এবি সমান্তরাল সিডি এইটি আমাদের বলে দেওয়া আছে। আমরা কি করব, এই কিউ বিন্দু দিয়ে এবি আর সিডির যে সমান্তরাল দেখতে পেয়েছো, আমরা এইভাবে একটি টানব। এইভাবে একটি সমান্তরাল রেখা টানছি। তোমরা অবশ্যই স্কেল দিয়ে এটা টানবে। টানার ফলে লক্ষ্য করো, এই যে কোণটা, এই কোণটার সঙ্গে এই কোণটা একান্তর কোণ হবে। যেহেতু এইটার সঙ্গে এটা সমান্তরাল, তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা আমরা বলবো একান্তর কোণ, দুটি সমান হবে। ঠিক দেখো এরকম জেডের মতো, মানে উল্টা যে জেড সেরকমভাবে হয়েছে। তাহলে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। তাহলে তুমি এখানে কিছু একটা নাম দিয়ে দিতে পারো, ধরা যাক এটা এস। তাহলে আমি কি করেছি একটু লিখে দিই, এবি সমান্তরাল কিউএস অঙ্কন করা হলো। শুধু এইটা আমরা অঙ্কন করেছি। তাহলে এই কোণটার নাম সি আর কিউ সমান এই কোণটার নাম কি, আর কিউ এস। আর কিউ এস দুটা কোণই সমান 40 ডিগ্রি করে, যেহেতু তুমি সাইডে লিখে দাও একান্তর কোণ। একান্তর কোণ, তাহলে এই কোণটার মান আমরা পেয়ে গেছি। আবার দেখো এইটাও ঠিক একটি জেডের মতো দেখতে পেয়েছো। এই কোণটার সঙ্গে এই কোণটা আমরা বলবো একান্তর কোণ, এ পি কিউ, এবং কোণ এ পি কিউ সমান পি কিউ এস। পি কিউ এস সমান 30 ডিগ্রি, এটাও একান্তর কোণ। একান্তর কোণ, ওই জন্যে দুটি কোণের মান সমান। তাহলে এই কোণটার মান 30 আর এইটার মান আমরা পেয়েছি 40। তাহলে টোটালটা কত, 40 আর 30 যোগ করলে 70। অতএব কোণ পি কিউ আর যেটা আমাদের চাইছিল সেটি হয়ে যাচ্ছে 40 প্লাস 30 বা 30 প্লাস 40 সমান 70 ডিগ্রি। তাহলে এইটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছ? তাহলে এই কোণটা বার করতে গেলে আমাদের একটি অঙ্কন করতে হচ্ছে, এবি অথবা সিডির সমান্তরাল। তুমি এখানে কিউএস টেনে নাও। এইটার সঙ্গে এইটা একান্তর কোণ, তাহলে এইটা 40 মানে এটা 40। আবার এইটার সঙ্গে এইটা একান্তর কোণ, এইটা 30 মানে এইটাও 30। তাহলে টোটাল হয়ে যাচ্ছে 40 আর 30 70 ডিগ্রি। ঠিক আছে, চলো নেক্সট 8-এর দাগে যেটা বলেছে দেখি। দেখো 8-এর দাগেও একটা চিত্র আমাদের বলে দিয়েছে। বলেছে চিত্রে পি কিউর সঙ্গে আর এস সমান্তরাল। এই যে পি কিউ আর এস দুটি সমান্তরাল। কোণ বিপি কিউ 40 ডিগ্রি, বিপি কিউ এই কোণটা 40 ডিগ্রি। কোণ বিপিআর, বিপিআর এই গোটা কোণটা 155 ডিগ্রি। সিআরএস, দেখো এই যে সিআরএস এই কোণটা 70 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এপিআর এর বাকি যে কোণগুলো আছে, এপিআর এই ত্রিভুজটার এই তিনটা কোণের মান আমাদের চাইছে। তাহলে ছবিটা আগে আঁকা যাক। দেখো ছবিটা আমি এঁকে নিয়েছি। এখানে কোণ বি পি কিউ এই যে কোণটা আছে এইটি হচ্ছে 40 ডিগ্রি বলা আছে। এরপর কোণ বিপিআর, বিপিআর এই গোটা কোণটা বলা আছে 155 ডিগ্রি। আর কি বলেছে, কোণ সি আর এস,
CRS, এই কোণটা বলা আছে 70 ডিগ্রি। তাহলে ত্রিভুজ APR, এই যে APR, এই ত্রিভুজের এই কোণ, এই কোণ আর এই কোণটা, এই তিনটা কোণের মান আমাদের চাইছে। দেখো কি করে আমরা বার করব। প্রথমেই এই টোটাল কোণটা 155 ডিগ্রি, এইটা মানে এই গোটাটা আমরা জানি 180 ডিগ্রি, সেখান থেকে 155 বাদ দিয়ে দাও, এই কোণটা তুমি সহজেই পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে যেটা বলে দেওয়া আছে PQর সঙ্গে RSটা সমান্তরাল বলে দেওয়া আছে। কোণ BPR সমান 155 ডিগ্রি। তাহলে অতএব এই কোণটার নাম কি? APR সমান 180 থেকে 155 বাদ দিয়ে দাও, তাহলে কত হবে? নিশ্চয়ই 25 ডিগ্রি। তাহলে এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা এই কোণটা পেয়ে যাচ্ছি। এখনো দুটা কোণ কিন্তু বাকি আছে। এরপর আমরা বার করব এই কোণটার মান কত ডিগ্রি হচ্ছে। এইটা যদি বার করতে পারি তাহলে এইটা আমরা জানি, এইটা পেয়ে যাব, 180 থেকে বিয়োগ করে দেবো। তাহলে এই কোণটা আমরা কি করে বার করব? দেখো এইটি হচ্ছে ভেদক বা ছেদক, তার একই পাশে অন্তস্থ কোণ দুটার যোগফল 180 ডিগ্রি হয়। তাহলে এই কোণটার মান আমাদের জানতে হবে আগে। এইটা 40, আবার এই টোটালটা 155, তাহলে এইটুকুটা কত? 155 থেকে এই 40 বাদ দিয়ে দাও, তাহলে এইটুকুটা তুমি পেয়ে যাবে। তাহলে এই কোণটার নাম কি? RPQ। কোণ RPQ সমান 155 ডিগ্রি মাইনাস 40 ডিগ্রি, তাহলে কত হচ্ছে? 115 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 115 ডিগ্রি হয়, এইটা কত হবে? 180 থেকে 115 বাদ দিয়ে দাও। অতএব PRS, এই যে কোণটা আছে এইটা 180 ডিগ্রির থেকে 115 বাদ দিয়ে দাও, তাহলে আমরা পাচ্ছি 65 ডিগ্রি। এই কোণটা হয়ে যাচ্ছে 65 ডিগ্রি। তাহলে কি জন্য হচ্ছে না, ভেদকের একই পাশে অন্তস্থ কোণ দুটির যোগফল 180 ডিগ্রি হয়। তুমি সাইডে লিখে রাখতে পারো, যেহেতু ভেদকের একই পাশে অন্তস্থ কোণ দুটির যোগফল বা সমষ্টি 180 ডিগ্রি, ওই জন্য আমরা বলতে পারছি। তাহলে এই কোণটা কত হবে? টোটালটা 180 ডিগ্রি, 180 থেকে এই দুটা কোণ বাদ দিয়ে দাও। তাহলে অতএব এই কোণটার নাম কি? ARP। কোণ ARP সমান 180 ডিগ্রি মাইনাস 65 আর 70 বাদ দিয়ে দাও, তাহলে কত হচ্ছে দেখো? 180 ডিগ্রি মাইনাস, এখানে আমরা পাচ্ছি 713, 135। তাহলে 5 আছে 10, 5 হাতে থাকবে 1, 3 একে 4, 4 আছে 8, 4। তাহলে এই কোণটার মান আমরা পেয়ে যাচ্ছি 45 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজের দুটা কোণের মান আমাদের জানা আছে। প্রথমেই একটা পেয়েছিলাম 25 ডিগ্রি, আর একটা পেয়েছি এখন 45 ডিগ্রি। তাহলে অপর কোণটা কত হবে? টোটাল একটা ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, সেখান থেকে দুটা কোণ বাদ দিয়ে দাও, অপর কোণটা তুমি পেয়ে যাবে। তাহলে এই কোণটার নাম PAR, 180 মাইনাস এই দুটা কোণ। তাহলে ত্রিভুজ APR এর কোণ PAR সমান 180 ডিগ্রি মাইনাস 45 আর তার সঙ্গে 25, এই দুটা যোগ করে বাদ দিয়ে দাও। তাহলে 180 ডিগ্রি মাইনাস
কত হচ্ছে দেখো তো, 70 ডিগ্রি। তাহলে আমরা পাচ্ছি 110 ডিগ্রি। তাহলে একটা ত্রিভুজের 3টা কোণের মান আমাদের চাইছিল, 3টা কোণের মান আমরা পেয়ে গেছি। একটা 110 ডিগ্রি, একটা 45 ডিগ্রি, এইটা একটা অ্যান্সার। আরেকটা প্রথমে আমরা যেটা পেয়েছিলাম 25 ডিগ্রি, তাহলে এই কোণটা 25 ডিগ্রি। এই 3টা হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট 9 দাগের অঙ্ক কি বলেছে দেখি। দেখো 9 দাগের যেটা বলেছে, এবি এবং সিডি দুটি সমান্তরাল সরেখার ভিতর ও যে কোনো একটি বিন্দু, ওপি ও ও কিউ যথাক্রমে এবি সিডি সরেখার উপর লম্ব। প্রমাণ করি যে পি ও কিউ বিন্দু 3টি সমরেখ। সমরেখ মানে কি, ওই সরল রেখাটার উপর এই 3টা বিন্দু আছে। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে প্রথমে ছবিটা আঁকা যাক। দেখো প্রথমেই দুটি সমান্তরাল সরেখা আমি এঁকেছি, উভয় দিকে আগে তীর চিহ্ন দাও। এইটা এ, এটা হচ্ছে বি, আর এখানে আছে সি, এটা হচ্ছে ডি। এ বি আর সিডি দুটি সমান্তরাল সরেখা বলা আছে। এইটার ভিতর যে কোনো একটা বিন্দু, ধরে যাক এখানে বিন্দুটা আছে, এটার নাম দিচ্ছি আমি ও বিন্দু। এরপর কি বলেছে, ওপি ও ও কিউ যথাক্রমে এবি আর সিডি সরেখার উপর লম্ব। মানে এইটা যখন আমরা টানবো, এবির উপর ওপিটা লম্ব, এটা হচ্ছে পি, আর এইটা হচ্ছে কিউ, এইটি বলা আছে। প্রমাণ করতে বলেছে পি ও কিউ বিন্দু 3টি সমরেখ। মানে আমরা যদি দেখাতে পারি এই টোটালটা 180 ডিগ্রি, তাহলেই আমরা বলবো পি ও কিউ সমরেখ। চলো প্রথমে আমাদের কি লিখতে হয়, আগে প্রদত্ত। তাহলে এখানে আগে লিখে দাও প্রদত্ত, যেটা বলে দেওয়া আছে এ বি ও সিডি দুটি সরলরেখার ভিতর, এখানে সমান্তরাল সেটাও লিখে দাও, সমান্তরাল। তাহলে এ বি ও সিডি দুটি সমান্তরাল সরেখার ভিতর ও যে কোনো একটি বিন্দু, এইটা আমাদের বলে দেওয়া আছে। তার সঙ্গে কি বলেছে, ওপিটা এবির উপর লম্ব, তাহলে এবং ওপি লম্ব এবি। আরেকটা বলেছে ও কিউ লম্ব সিডি, ও কিউ লম্ব সিডি, এটা আমাদের বলে দেওয়া আছে। এরপর কি প্রমাণ করতে হবে, মানে প্রামাণ্য লিখতে হয়। পি ও কিউ বিন্দু 3টি সমরেখ, বিন্দু 3টি সমরেখ, এটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে এই প্রমাণটা করার জন্যে আমাদের একটু অঙ্কন করতে হবে। ও বিন্দু দিয়ে এবি আর সিডি, এই যে দুটো সমান্তরাল সরেখা আছে, তাহলে ও বিন্দু দিয়ে আমরা একটা সমান্তরাল সরল রেখা এইভাবে আঁকবো। এটা তোমরা অবশ্যই স্কেল দিয়ে করবে। আমি কিছু একটা নাম দিয়ে দিচ্ছি, ধরে যাক এখানে আছে ই আর এটা হচ্ছে এফ। ঠিক আছে, আমি কি করেছি, ও বিন্দু দিয়ে এবি অথবা সিডি যে কোনো একটা ধরো, তাহলে ও বিন্দু দিয়ে এবির সমান্তরাল সরেখা ইএফ অঙ্কন করা হলো। তাহলে এখানে অঙ্কনে লিখে দাও এটা, তাহলে দেখো কত সহজে প্রমাণটা চলে আসবে। ও বিন্দু দিয়ে এবি এর সমান্তরাল সরলরেখা ইএফ টানা হলো। ঠিক আছে, এরপর আমরা সরাসরি প্রমাণে চলে যাচ্ছি। দেখো প্রমাণটা আমরা কিভাবে করছি। এই প্রমাণটা করার জন্য আমি ছোট করে আরেকবার ছবিটা এঁকে রাখছি, এইটা দেখে দেখে আমরা প্রমাণটা করব।
দেখো যা ছিল আমি আরেকবার আঁকছি, তীর চিহ্ন দাও। তাহলে এখানে কি নামটা ছিল, এটা হচ্ছে এবি, আর এখানে ছিল সিডি, আর এখানে ছিল ইএফ, যেটা আমরা অঙ্কন করে এসেছি। এই বিন্দুটা ও বিন্দু, এখানে এটা লম্ব টানা ছিল, এটা পি, আর এটা হচ্ছে কিউ। দেখো এরপর কিভাবে আমরা প্রমাণটা করছি, এবির সঙ্গে ইএফটা সমান্তরাল, পিও তাদের ভেদক বা ছেদক। তাহলে এই ভেদক বা ছেদকের একই পাশে দেখো অন্তস্থ কোণ দুটার যোগফল আমরা বলতে পারবো 180 ডিগ্রি। তাহলে এখানে বিপিও যে কোণটা আছে, বিপিও তার সঙ্গে এই কোণটার নাম কি, পিওএফ, পিওএফ সমান 180 ডিগ্রি। কারণ আমরা জানি যে ভেদক বা ছেদকের একই পাশে অন্তস্থ কোণ দুটার সমষ্টি 180 ডিগ্রি হয়, সেইটা আমরা করেছি। সাইডে তুমি লিখে দিতে পারো, যেহেতু এবির সঙ্গে ইএফটা সমান্তরাল আর পিও হচ্ছে ভেদক বা ছেদক, এইটার জন্য আমরা এটা বলতে পারছি। আবার প্রশ্নে বলাই আছে এই কোণটা 90 ডিগ্রি। দেখো এই পিওটা লম্ব বলা আছে এবির উপর, তাহলে এইটার জায়গায় তুমি 90 ডিগ্রি বসিয়ে দাও। এই যে বিপিও, তাহলে 90 ডিগ্রি প্লাস পিওএফ সমান 180 ডিগ্রি। এই 90টা যখন ওপাশে যাবে মাইনাস হয়ে যাবে, তাহলে পিওএফ সমান কত হবে, 180 মাইনাস 90 মানেই 90। এইটা আমাদের থাকলো। একই রকমভাবে এপাশের দিকে দেখো, সিডির সঙ্গে ইএফটা সমান্তরাল, ও কিউ ভেদক, তাহলে এই কোণ আর এই কোণ, এই দুটা কোণের যোগফল আমরা বলতে পারি 180 ডিগ্রি। তাহলে আবার এই কোণটার নাম কি, কিউ ও এফ, কিউ ও এফ তার সঙ্গে এই কোণটার নাম কি, এই কোণটার নাম হচ্ছে ও কিউ ডি, ও কিউ ডি সমান 180 ডিগ্রি। সাইডে লিখে দাও, যেহেতু ইএফ এর সঙ্গে সিডিটা সমান্তরাল বা সিডি সমান্তরাল ইএফ, আর তার সঙ্গে ও কিউটা ভেদক, ওই জন্য আমরা বলতে পারছি। একই রকমভাবে এই কোণটা 90 ডিগ্রি বলা আছে, তাহলে বা কিউ ও এফ এইটা যেমন আছে থাক, প্লাস এইটার জায়গায় 90 ডিগ্রি বসাও সমান 180 ডিগ্রি। তাহলে কোণ কিউ ও এফ সমান 180 মাইনাস 90 মানেই 90। তাহলে এই কোণটার মান আমরা পেয়েছি 90, আবার এই কোণটার মান আমরা পেয়ে গেছি 90। এই কোণ আর এই কোণ যোগ করে দাও, টোটাল কত হবে, 90 আর 90 180 ডিগ্রি। তাহলে এইটা আর এইটা যোগ করে দাও, কোণ পি ও এফ প্লাস কোণ কিউ ও এফ, তাহলে 90 প্লাস 90 সমান 180 ডিগ্রি। তাহলে এই টোটাল কোণটা যদি 180 ডিগ্রি হয়, তাহলে আমরা বলতে পারবো যে পি ও কিউ বিন্দু তিনটি সমরেখ। অতএব পি ও কিউ বিন্দু তিনটি সমরেখ। দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। শুধু দুটা স্টেপ, এই কোণ প্লাস এই কোণ, এই দুটা কোণের যোগফল 180 ডিগ্রি লিখো, এই কোণটার মান 90 ডিগ্রি বসিয়ে দাও, তাহলে এই কোণটার মান তুমি পেয়ে যাচ্ছ 90 ডিগ্রি। একই রকমভাবে এই দুটা কোণের যোগফল 180 ডিগ্রি, এই কোণটার মান 90 ডিগ্রি বলা আছে, তাহলে এই কোণটার মান কত হবে, 90 ডিগ্রি। তাহলে এই কোণ আর এই কোণ, এই দুটা কোণকে যোগ করে দাও, তাহলেই তুমি পেয়ে যাবে 180 ডিগ্রি, মানেই বিন্দু তিনটি সমরেখ। 10-এর দাগেরটা বলেছে
দুটি কোণের প্রতি জোড়া বাহু পরস্পর সমান্তরাল, প্রমাণ করি যে কোণ দুটি সমান অথবা পরস্পর সম্পূরক। সম্পূরক মানে আমরা জানি দুটা কোণের যোগফল 180 ডিগ্রি হলে একটিকে অপরটির সম্পূরক কোণ বলা হয়। তাহলে ছবিটা আগে আঁকা যাক। দেখো, প্রথমে যেটা আমাদের বলেছে যে দুটি কোণের প্রতি জোড়া বাহু সমান্তরাল, তাহলে সেইভাবে আমাদের ছবিটা আঁকতে হবে। ধরো এইটি হচ্ছে একটি কোণ, আবার আরেকটা কোণ আমরা এমনভাবে আঁকবো যাতে সমান্তরাল হয়। দেখো, আমি নাম দিচ্ছি, এটা এ, বি, সি, আর এইটা ধরে যাক ডি, এইটা ই, এটা হচ্ছে এফ, আর যেখানে ছেদ করছে এটার নাম দিয়ে দাও ও। তাহলে এ বির সঙ্গে দেখো ডিইটা সমান্তরাল, আবার বিসির সঙ্গে ইএফটা সমান্তরাল। দুটি কোণের প্রতি জোড়া বাহু সমান্তরাল। তাহলে আমাদের প্রমাণ কি করতে বলেছে? প্রমাণ করতে বলেছে এই কোণের সঙ্গে এই কোণটা সমান হবে, আবার এই দুটা কোণের যোগফল 180 ডিগ্রি দেখাতে হবে। তাহলে প্রথমেই তুমি আগে লিখে দাও প্রদত্ত কোণ এবিসি ও কোণ ডিইএফ, ছবিটা দেখে দেখে শুধু লিখো। এর এবির সঙ্গে ডিটা সমান্তরাল এবং বিসির সঙ্গে ইএফটা সমান্তরাল। এইটি হচ্ছে আমাদের প্রদত্ত বলা আছে। কি প্রমাণ করতে হবে? মানেই তোমাকে লিখতে হবে প্রামাণ্য। এই কোণের সঙ্গে এই কোণটা সমান, এবিসি সমান কোণ ডিইএফ, অথবা এই কোণ প্লাস এই কোণ মানে এবিসি প্লাস ডিইএফ, দুটা কোণের যোগফল 180 ডিগ্রি দেখাতে হবে। তাহলে এই দুটা প্রমাণ করার জন্যে আমরা দুটা ছবি আঁকব। প্রথম ছবিটা থেকে এই প্রমাণটা আমরা করব, তারপর আরেকটা ছবি আমরা এঁকে এই প্রমাণটা করব। তাহলে এখানে অঙ্কনের কিছু নাই, সরাসরি একবারে প্রমাণ। দেখো প্রমাণটা আমরা কিভাবে করি। দেখো, প্রথমে এবির সঙ্গে ডিটা সমান্তরাল আর বিসিটা তাদের ভেদক বা ছেদক। তাহলে আমি লিখে দিচ্ছি এবির সঙ্গে ডিটা সমান্তরাল এবং বিসি ভেদক। তাহলে আমরা বলতে পারি এই কোণটার সঙ্গে এই কোণটা অনুরূপ কোণ, এ বি সি, এই কোণটা অনুরূপ কোণ ডি ও সি। তাহলে লিখে দাও কোণ এ বি সি সমান কোণ ডি ও সি, দুটা কোণ সমান, অনুরূপ কোণ বলে অনুরূপ কোণ আমরা লিখতেই পারি। আবার দেখো বিসির সঙ্গে ইএফটা সমান্তরাল, তখন ডিইটা তাদের ভেদক বা ছেদক। তাহলে বিসির সঙ্গে ইএফ সমান্তরাল এবং ডিই ভেদক, তখন আমরা এই কোণটার সঙ্গে এই কোণটা অনুরূপ কোণ বলতে পারি। ডি ও সি যে কোণটা আছে সমান ও ই এফ, ও ই এফ, এখানেও লিখে দাও অনুরূপ কোণ, অনুরূপ কোণ। তাহলে লক্ষ্য করো এই দুটা থেকে আমরা কি পাচ্ছি। দেখো কোণ ডিওসি সমান কোণ এবিসি, আবার এখানে কোণ ডিওসি সমান কোণ ও ই এফ। তাহলে এই ডিওসির জায়গায় এই যে এবিসি আছে কোণটা, এখানটায় তুমি বসিয়ে দাও। মানে এই দুটাকে আমরা যদি তুলনা করি, এইটার সঙ্গে এইটা যদি সমান হয় তাহলে এইটার সঙ্গে এইটাও সমান। বুঝতে পেরেছ?
শুধু ডিওসি যে কোণটা আছে তার জায়গায় আমি বসাচ্ছি কোণ এবিসি। তাহলে অতএব কোণ এবিসি সমান কোণ ও ই এফ আমরা বলতেই পারি এই দুটা থেকে। ও ই এফ এই কোণটাও যা ও না লিখে, দেখো যা ছবিটা ছিল আমি আরেকবার এঁকে দিচ্ছি সাইডে। এই যে ছবিটা ছিল এখানে এ বি সি ডি, এখানে ই, এখানে এফ, আর এটা ও। তাহলে কোণ এবিসি এইটা যেমন আছে থাক, সমান ও ই এফ না বলে ডি ই এফ আমরা বলতেই পারি। একই তো কোণ, ও থেকে না লিখে আমরা ডি থেকে সেটা লিখছি। তাহলে এইটার জায়গায় তুমি লিখে দাও ডি ই এফ। এইটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, প্রথম প্রমাণ। এরপর দ্বিতীয় প্রমাণটা আমরা করব, মানে দুটা কোণের যোগফল 180 ডিগ্রি আমরা দেখাবো। তাহলে সেকেন্ড প্রমাণটা করার জন্যে আমরা একটা ছবি আঁকবো। তাহলে ছবিটা একই টাইপের, শুধু একটু চেঞ্জ করব আমরা। দেখো এইটি হচ্ছে একটি কোণ, আরেকটা কোণ আমরা শুধু এইভাবে আঁকবো, ঠিক আছে? এইটা হচ্ছে এবিসি, আর এই কোণটা ডি ই এফ। শুধু এ পাশে না করে আমি এ পাশে করেছি, আর এইটা ও যেমন ছিল ছিল। এই চিত্রটা থেকে, এটা হচ্ছে চিত্র 2, এই চিত্রটা থেকে আমরা দ্বিতীয় প্রমাণটা করব। দেখো আগের প্রমাণটার মতনই আমরা করব, শুধু বিসির সঙ্গে এখানে লক্ষ্য করো এফ ইটা বা ইএফ বলতে পারো, এটার সঙ্গে এটা সমান্তরাল, আর এইটা তাদের ভেদক বা ছেদক, ঠিক আছে? তাহলে আমি লিখে দিচ্ছি বিসির সঙ্গে এফ ই সমান্তরাল, ডি বলতে পারো অথবা ওইও বলতে পারো, এবং ও ই ভেদক, বা তুমি লিখতে পারো ডি ই ভেদক, একই জিনিস। তাহলে ওই না লিখে আমি যদি ডি লিখি তাতে একটা সুবিধা হবে। দেখো এই কোণটাকে আমরা লিখতে পারবো, মানে এই কোণটার অনুরূপ কোণ এই কোণটা, বুঝতে পেরেছ? এইটার সঙ্গে এটা সমান্তরাল, ডিটা তাদের ভেদক, ওই জন্য এই কোণটার সঙ্গে এই কোণটা আমরা বলতে পারবো অনুরূপ কোণ। তাহলে কোণ ডি ও বি, এই যে কোণটা আছে এই কোণটার সঙ্গে ও ই এফ, এই কোণটা অনুরূপ কোণ। অনুরূপ কোণ, অনুরূপ কোণ আমরা জানি সমান হয়, যেহেতু এটার সঙ্গে এটা সমান্তরাল। আবার লক্ষ্য করো এবির সঙ্গে ডিওটা সমান্তরাল, বিও তাদের ভেদক বা ছেদক। তাহলে একই পাশে অন্তস্থ কোণ দুটার যোগফল 180 ডিগ্রি আমরা বলতেই পারি। তাহলে আবার এবির সঙ্গে ডিওটা সমান্তরাল এবং বিও ভেদক বা ছেদক। তাহলে এ বি ও এই কোণ প্লাস ডিও বি, ডিও বি, এই দুটা কোণের যোগফল 180 ডিগ্রি। বা এ বিওকে, মানে এই কোণটাও যা আর এ বি সি লিখা একই জিনিস, এটার জায়গায় তুমি লিখে দাও এ বি সি প্লাস ডিও বি। দেখো ডিও বি সমান আমরা লিখেছি কি ও ই এফ, এটার জায়গায় লিখে দাও ও ই এফ 180 ডিগ্রি। সাইডে আমি বলে দিচ্ছি তবু, যেহেতু ডিও বি সমান ও ই এফ। প্রমাণে দেখো আমাদের চলে এসছে এই ও ই এফ, এইটা না লিখে আমরা ডিই এফ লিখছি, একই কোণ। এ বি সি এইটার জায়গায় আমি লিখে দিচ্ছি ডিই এফ সমান 180 ডিগ্রি, যেহেতু এই কোণও যা এই কোণটাও তা, একই কোণ। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। তাহলে প্রমাণটা একবার ভালো করে দেখে প্র্যাকটিস করো, দেখবে খুব সহজে করতে পারবে। চলো নেক্সট 11টা দেখি কি বলেছে। 11টা কি বলেছে, এবিসিডি সামান্তরিকের এসি কর্ণ কোণ বিএডিকে সমদ্বিখণ্ডিত করে।
সমদ্বিখণ্ডিত মানে সমান দুটা খণ্ডে ভাগ করবে। প্রমাণ করি যে এসি কর্ণ কোণ বিসিডিকেও সমদ্বিখণ্ডিত করে। তাহলে চলো আগে ছবিটা আঁকি, তারপর আমরা প্রমাণটা করব। তাহলে প্রথমে আমাদের একটি সামান্তরিক আঁকতে হবে। তোমরা অবশ্যই স্কেল ব্যবহার করবে, আমি হাতেই আঁকছি। এইটি হচ্ছে একটি সামান্তরিক, নাম দিয়ে দিচ্ছি এ, বি, সি আর ডি। এখানে কি বলেছে, এসি যে কর্ণটা আছে, তাহলে এসি তুমি যুক্ত করে দাও। তাহলে এসি কর্ণ বলেছে বি এ ডিকে, এই যে কোণটা আছে এই কোণটাকে সমান দুটা কোণে ভাগ করেছে, সমদ্বিখণ্ডিত করেছে বলেছে। এই কোণটাও যা, এই কোণটাও তা। আমাদের প্রমাণ করতে বলেছে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। ঠিক আছে, চলো প্রথমে আগে লিখে দাও তুমি প্রদত্ত, যেটা বইয়ে বলে দিয়ে আছে শুধু সেটাই লিখো। এবিসিডি সামান্তরিকের এসি কর্ণ কোণ বি এ ডি কে সমদ্বিখণ্ডিত করে। তাহলে অতএব আমরা বলতেই পারি এই কোণের সঙ্গে এই কোণ সমান। বিএসি যে কোণটা আছে তার সঙ্গে সিএডি বা ডিএসি সমান। এটা আমাদের প্রদত্তে বলা আছে। প্রামাণ্য কি প্রমাণটা আমরা করব, এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। বি সি এ বা এ সি বি কোণ যা, এ সি ডি কোণও তা। এইটা আমাদের প্রমাণ করতে বলেছে। তাহলে চলে যাও একেবারে সরাসরি প্রমাণে, এখানে অঙ্কন কিছু নাই। দেখো প্রমাণটা আমরা কিভাবে করছি। এবির সঙ্গে ডিসিটা সমান্তরাল, সামান্তরিক মানেই বিপরীত বাহুগুলো কি হয়, সমান্তরাল হয় আবার সমানও হয়। তাহলে ছবির দিকে দেখো, এবির সঙ্গে ডিসিটা সমান্তরাল আছে, এসিটা তাদের ছেদক বা ভেদক। তাহলে আমরা বলতে পারি এই কোণটার সঙ্গে এই কোণটা সমান, একান্তর কোণ। ঠিক দেখো জেডের মতো হয়েছে, যে এই কোণের সঙ্গে এই কোণটা সমান হবে। এই কোণটার নাম কি, আচ্ছা তার আগে লিখে দাও এবির সঙ্গে ডিসিটা সমান্তরাল এবং এসি ভেদক। তখন আমরা বলতে পারি কোণ বিএসি সমান কোণ এসিডি। ব্র্যাকেটে লিখে দাও একান্তর কোণ। এখানেও লিখতে পারো অথবা এখানে লিখো একান্তর কোণ দিয়ে, এটা একই জিনিস। একই রকমভাবে এডির সঙ্গে বিসিটা দেখো সমান্তরাল, এসি তাদের ছেদক বা ভেদক। তখন আমরা বলতে পারি এই কোণটার সঙ্গে এই কোণটা সমান হবে, একান্তর কোণ। তাহলে আবার এডি সমান্তরাল বিসি এবং এসি ভেদক। ওই জন্যে আমরা বলবো এই কোণটার নাম কি, ডিএসি সমান এই কোণটার নাম কি, এসিবি। এটাও একান্তর কোণ, ওই জন্য সমান হয়েছে। তাহলে এই ডিএসি যে কোণটা আছে, এই ডিএসি জায়গায় আমরা লিখতে পারি কোণ বিএসি। দেখো প্রথমেই ছিল প্রদত্তে, তাহলে এখানটায় তুমি লিখে দাও বা ডিএসির জায়গায় কোণ বিএসি সমান এটা যা আছে। সাইডে আমি তবু বলে দিচ্ছি, যেহেতু কোণ ডিএসি সমান কোণ বিএসি প্রদত্ত আমাদের এটা ছিল। প্রথমে দেখো এখানেও আমরা পেয়েছি বিএসি সমান এইটা, আবার এখানেও আমরা পাচ্ছি বিএসি সমান এইটা।
এটার সঙ্গে যদি এটা সমান হয়, এটার সঙ্গে এটা অবশ্যই সমান হবে। তাহলে আমরা বলে দিচ্ছি অতএব এইটা সমান এইটা। অতএব কোণ এসিবি সমান কোণ এসিডি। বুঝতে পেরেছ? এইটার সঙ্গে এইটা সমান, তাহলে এইটার সঙ্গে অবশ্যই এইটাও সমান হবে। তাহলে কোণ এসিবি সমান কোণ এসিডি। বা তুমি বলতে পারো যে কোণ বিএসির জায়গায় এইটা বসাও, সেটাই আমি বসেছি। দেখো, এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল। প্রমাণিত। শুধু স্টেপগুলো মনে রাখো যে কিভাবে আমরা করছি প্রমাণটা, তাহলেই পারবে। চলো, আমাদের শেষ যে অঙ্কটা আছে 12টা। দেখো, 12 দাগের যে অঙ্কটা বলেছে, প্রমাণ করি যে সামান্তরিকের একটি কোণ সমকোণ হলে প্রতিটি কোণই সমকোণ। মানে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি আমাদের দেখাতে হবে। শুধু একটা কোণ 90 ডিগ্রি বলা আছে, বাকি 3টা কোণ 90 ডিগ্রি দেখাতে হবে। তাহলে ছবিটা যখন আমরা আঁকবো ঠিক আয়তক্ষেত্রের মতো করে আঁকবো, ঠিক আছে? কারণ একটি কোণ 90 ডিগ্রি আমাদের যেহেতু বলা আছে। দেখো, এটা এ, এটা বি, এটা সি, এটা হচ্ছে ডি। তাহলে এই 4টা কোণের মধ্যে তুমি যে কোনো একটা কোণকে 90 ডিগ্রি ধরো। আমি ধরছি এই কোণটা 90 ডিগ্রি। আমাদের বলাই আছে যে সামান্তরিকের একটি কোণ সমকোণ। তাহলে আমি ধরে নিয়েছি এ কোণটা সমকোণ, বাকি এই 3টা কোণকে আমাদের সমকোণ দেখাতে হবে। তাহলে প্রথমেই প্রদত্ত এবিসিডি সামান্তরিকের কোণ এ সমান 90 ডিগ্রি। এটা আমরা প্রথমেই ধরি বলে তুমি লিখে দাও। এইটা দেখতে আয়তক্ষেত্রের মতো হলেও এটাও কিন্তু একটি সামান্তরিক। বিপরীত বাহু দেখো সমান এবং সমান্তরাল। এরপর হচ্ছে প্রামাণ্য। কি প্রমাণ করতে হবে? কোণ বি, কোণ সি, কোণ ডি প্রত্যেকটা কোণই 90 ডিগ্রি আমাদের দেখাতে হবে। তাহলে সরাসরি প্রমাণ। দেখো, খুব ছোট প্রমাণ একটা। এবির সঙ্গে ডিসিটা সমান্তরাল, এডি বা ডিএ যদি ভেদক হয়, তাহলে আমরা বলতে পারি এই দুটো কোণের যোগফল 180 ডিগ্রি। কারণ ভেদক বা ছেদকের একই পাশে অন্তস্থ কোণ দুটির যোগফল 180 ডিগ্রি হয়। তাহলে সেই কনসেপ্ট আমাদের কাজে লাগছে। তাহলে ডিসির সঙ্গে এবিটা সমান্তরাল, ডিসি সমান্তরাল এবি এবং ডিএ ভেদক। তাহলে অতএব এই কোণটার নাম কি? এ কোণ। আর এই কোণটার নাম ডি কোণ, সমান 180 ডিগ্রি। এ কোণটার মান 90 ডিগ্রি বলা আছে, প্লাস ডি কোণ। তাহলে 180 থেকে 90 বাদ দিয়ে দাও। তাহলে এই 90টা এখন ওপাশে যাবে, মাইনাস হয়ে যাবে। কোণ ডি সমান কত হবে? 90 ডিগ্রি। তাহলে একটা প্রমাণ আমাদের চলে এসছে। এইরকমভাবে বাকি দুটাও আমরা প্রমাণ করব। আবার ডি এর সঙ্গে সিবিটা সমান্তরাল, এবি তাদের ভেদক বা ছেদক। মানে ছবিটা দেখতে এরকম, এইটার সঙ্গে এটা সমান্তরাল, এটা তাদের ভেদক। তাহলে এই কোণ আর এই কোণ মিলে 180 ডিগ্রি হয়ে যাবে। তাহলে লিখে দাও ডি এর সঙ্গে সিবি বা বিসি লিখতে পারো সমান্তরাল এবং এবি ভেদক। ওই জন্য আমরা বলতে পারি যে কোণ এ তার সঙ্গে কোণ বি দুটার যোগফল 180 ডিগ্রি হবে। কোণ এ এর মান আমরা জানি 90 ডিগ্রি, কোণ বি 180 ডিগ্রি। তাহলে এখান থেকে কোণ বি সমান কত হবে? 180 মাইনাস 90 মানেই 90 ডিগ্রি। তাহলে কোণ বিটাও আমরা পেয়ে গেছি। এরপর কোণ সি এর মানটা আমরা বার করব। ছবিটা আমি সাইডে আরেকবার এঁকে নিচ্ছি, যে ছবিটা আমাদের ছিল এ বি সি আর ডি, এইটা 90 ডিগ্রি বলা ছিল। এরপর
এই কোণটার মান আমরা 90 ডিগ্রি বলবো। তাহলে যেভাবে খুশি তুমি করতে পারো, এইটার সঙ্গে এইটা সমান্তরাল, এইটা তাদের ভেদক বা ছেদক, এই কোণটা 90 ডিগ্রি আমরা বার করেছি, তাহলে এই কোণটাও 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে লিখে দাও, এডির সঙ্গে বিসিটা সমান্তরাল এবং ডিসি বা সিডি তাদের ভেদক বা ছেদক। তাহলে এই কোণ প্লাস এই কোণ, দুটা কোণের যোগফল 180 ডিগ্রি। আমরা প্রথমেই ডি কোণটা বলেছি 90 ডিগ্রি, তাহলে কোণ সি এর মান আমরা পেয়ে যাব 90টায় পাশে পাঠাও, 180 মাইনাস 90 মানেই 90 ডিগ্রি। তাহলে অতএব কোণ বি সমান কোণ সি সমান কোণ ডি সমান 90 ডিগ্রি। এটাই আমাদের প্রমাণ করতে বলেছিল, প্রমাণিত। দেখো কত সহজে প্রমাণটা চলে এলো। তাহলে কি বলেছে সেটা ভালো করে পড়ে ছবিটা দেখে ভালো করে প্র্যাকটিস করো, দেখবে নিজেরাই করতে পারবে। আজকে এ পর্যন্ত থাক, আর ক্লাসটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, এবং যারা নতুন দর্শক আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।